কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এমসিপি ল্যাবে আপনাদের স্বাগতম। আমি তাপস আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে ঘরে বসে খুব ভালো মানের একটি মাল্টিপ্লাগ তৈরি করে নেওয়া যায়। এই জন্য আমরা যে জিনিসগুলো ব্যবহার করবো সেগুলো হচ্ছে, আমরা এখানে যে সকেট বোর্ডগুলো ব্যবহার করতেছি এগুলো এনটেলের। আসলে ওনারা আমার কোনো স্পন্সর করে নাই, কিন্তু তারপরেও এটা যেহেতু ব্যবহার করতেছি সেই জন্য আপনার নামটা বলে দিলাম। এনটেলের আপনার সকেট বোর্ডকে ব্যবহার করতেছি, সকেটগুলো। আর হচ্ছে সকেট বোর্ড, আর এখানে আছে আপনার প্লাগ, আর এখানে হচ্ছে আপনার ওয়্যার, একটু ভালো মানের ওয়্যারগুলো ব্যবহার করেছি। এখানে প্রতিটা ওয়্যারের ফিট নিয়েছে আমার কাছ থেকে 15 টাকা করে। আর এখানে হচ্ছে আপনার ফ্লেক্সিবল ওয়্যার, যেগুলো ইন্টারনাল কানেকশনের জন্য। এই এমকে সকেট এক একটা আমার কাছে নিয়েছে আপনার 180 টাকা করে। আর এখানে আপনার এই বোর্ডটি নিয়েছে আপনার 150 টাকা। আর এখানে যে কানেকশনটি দেখতে পাচ্ছেন টিপিন কোড যেটা, সেটা নিয়েছে আপনার কাছে 55 টাকা। তো এই হচ্ছে সব কিছু। তো এখন আমরা কিভাবে কানেকশন করব, আসলে এখানে কানেকশনগুলো খুবই সহজ। যদি একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝে যাবেন কীভাবে আমি খুব সহজে এটি কানেকশন করে দিই। তো প্রথমে আমি যে কাজটি করবো, প্রতিটি সকেট আমরা এভাবে খুলে নিয়ে আপনার পার্ট করে নেব। তারপর আমরা এখান থেকে তারগুলো কেটে আমরা এখানে কানেকশন করব। তো চলুন আমরা এগুলোকে একটু রেডি করে নিই, তারপর আমি আবার আপনাকে বলে দিচ্ছি কীভাবে কী করে নিতে হবে। তো চলুন একটু সময় থাকুন আমার সাথে। সাবস্ক্রাইব করে নিন এমসিপি ল্যাব চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে আমি আপনাদের যে জিনিসটা বলবো সেটি হচ্ছে, একটি হচ্ছে লাইন, মানে আমাদের ফেসের যে তার সেটি, এটি হচ্ছে আর্থিং এর লাইনের কেবল। আর এটা হচ্ছে নিউট্রাল, আমাদের যে গ্রাউন্ড যেটা কালো তার সেটা আমরা এখানে ব্যবহার করব। লাল যে তারটা সেটা আমরা এখানে ব্যবহার করব। বলতে পারেন যে ভাই এখানে তো আপনার সুইচ এর তো একটা পিন থাকে না, থাকে দুইটা পিন। তো এখানে আমি আপনাদের সুবিধার্থে বলে রাখি, এই বোর্ডগুলোতে একটু কম্বিনেশন করতে দিচ্ছি খুব ভালো। সেটা হচ্ছে আপনাদের যদি এখানে কানেকশন দেন, যদি সুইচ অন হয় তাহলে অটোমেটিকলি সেটা কানেকশন হয়ে যায়। আর যদি আপনারা সুইচ অফ থাকে তাহলে আপনাদের কোনো ঝামেলা হয় না। সেই জন্য এখানে দুইটি পয়েন্ট করে দিয়েছে কাজের সুবিধার্থে। তো চলুন এটা কীভাবে আমরা কানেকশন করি সেটি দেখে নিই। বন্ধুরা, এখন আমি যে কাজটি করব আসলে খুবই সহজ একটি কাজ। সেটি হচ্ছে, এখানে আমি এমকে সকেট একটি নিচ্ছি। এখানে লাইন 1 আপনারা যেটা দেখতে পারতেছেন, সেখানে আমি আমার এই রেড কালারের যে ওয়্যার যেটি সে ফেসের তার, সেটা এখানে একটি প্রবেশ করে দিব। তো এখানে প্রবেশ করে দিলাম, দিয়ে এখানে আমি যে এখানে বোল্ট উঠেছি সেটি ভালো করে টাইট দিয়ে নিলাম। তারপর এখানে আমি আরেকটি জয়েন্ট বের করে রাখছিলাম, সেটি বসাই দিব আমরা এটির ভিতরে। এটা কিন্তু লাইন 1 সব ফেসিয়াল লাইন আমরা এখানে দিয়ে দিই। দিয়ে আমরা এটা আবার এইভাবে বন্ধ টাইট করে দিই, যে তারটা ছুটে না যায়। তারপর এই দুটি কানেকশন হয়ে গেলে আমাদের এর পরবর্তীতে আমরা আরেকটি লাইন ওভাবে করে রেখেছি। এখন আমরা এটি কানেকশন করে দেবো এখানের এই সকেট বোর্ডটি লাইন 1-এ। এই সকেট বোর্ডটি লাইন 1 আমরা এটি কানেকশন করে দিই। এটা আসলে একদম সহজ একটা ব্যাপার, এত কঠিন কোনো কিছু না। আপনারা একটু ধৈর্য দেখলেন আপনারা ঘরে বসে বানাতে পারবেন। আর যারা জানেন তাদের ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিও যদি লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো। আর যদি মনে হয় শেয়ার করার যোগ্য তাহলে সবার সাথে শেয়ার করুন। অনেক শ্রম দিয়ে ভিডিওগুলো তৈরি করি, অবশ্যই আপনারা শেয়ার করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, তাও আপনাদের ইচ্ছা। আর লাস্ট যে পয়েন্টটি সেটি আমরা কানেকশন করব এটি লাইন 1-এ। তো চলুন এটি কানেকশন করে দেওয়ার পর তারপর হচ্ছে আমাদের গ্রাউন্ডের যে তার সেটা কীভাবে কানেকশন করবো সেটা দেখে নেব। তো প্রথমে আমাদের এই কানেকশনটা আমরা শেষ করে নিই। এই কানেকশনটা এখন আমরা এইভাবে শেষ করে নিলাম। তো বন্ধুরা দেখুন, খুব সহজ একটা হিসাব। লাইন 1 থেকে লাইন 1, লাইন 1 থেকে লাইন 1, লাইন 1 থেকে লাইন 1, এটা আমাদের ফেসে কানেকশন হয়ে গেল। এখন আমরা যেটি করবো সেটি হচ্ছে কি, আমরা নিউট্রালের যে তারটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমরা যে কাজটি করব, এখানে দেখতে পারতেছেন আপনারা এন লেখা আছে, ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এন। তো এখানে যে সকেটগুলোতে আমরা এন লেখা দেখতে পারবো সবগুলোতে এভাবে আমরা কালো তারগুলা প্রবেশ করাবো। তো চলুন আমরা দেখি এটা কীভাবে কানেকশন করতে হয়। এই নিউট্রালের এইখানে এই মাথাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটি ভালো করে এখন টাইট করে দিই। তো এটা আমাদের টাইট করা হয়ে গেল। তারপর এটির আরেকটি জয়েন্ট আমরা এখানে দিয়ে দিব এই নিউট্রালে। আরেকটি জয়েন্ট দিয়ে দিলাম এই নিউট্রালে। তারপর আমরা আরেকটি নিউট্রালের পয়েন্ট দিয়ে দিব এই পয়েন্টে, এই নিউট্রালে দিয়ে দিলাম। আমরা আরেকটি পয়েন্ট দিয়ে দিব সকেট বোর্ডের লাস্ট যে নিউট্রাল পয়েন্ট আছে এখানে। তো আমাদের কানেকশন প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদের যে কাজটি থাকবে, লাস্ট যে কাজটি, আমরা এই এমকে বোর্ডের এখানে আমরা একটা হোল করে নিব, ছিদ্র করে নিয়ে, কিংবা ছিদ্র না করলেও চলবে, আমরা এদিক থেকে তারটা নিতে পারবো। তো বন্ধুরা, এখন আমরা যে কাজটি করব, আমাদের হাতে যে ওয়্যারটির মাধ্যমে আমরা ফুল কানেকশনটি রেডি করব, সেটির গ্রাউন্ডের পয়েন্টে আমরা দিয়ে দিব বোর্ডের গ্রাউন্ড পয়েন্টে। তারপর এখানে বাকি যেটা রয়েছে আপনার ফেসের, সেটা দিব একটা আমরা ফেসের পয়েন্টে।
তো বন্ধুরা, আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা আমরা চাচ্ছিলাম সেটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই এমকে সুইচগুলো আমরা বোর্ডে ফিটিং করব। তারপর আমরা সরাসরি এখানে শেষ প্রান্তে আমাদের যে প্লাগটি আমরা নিয়েছিলাম এই প্লাগটি আমরা ফিটিং করে আমরা সরাসরি টেস্ট করে দেখব। তো বন্ধুরা, এখন আমি যে কাজটি করব, এখানে যে প্রতিটি স্ক্রু দেখতে পাচ্ছেন প্রতিটা স্ক্রু আমি ফিটিং করে দিব। ফিটিং করে দিয়ে এখানে যে বন্ধনীগুলো দেখতে পাচ্ছেন সাদা রকমের বন্ধনীগুলো, সেগুলো আমরা এখানে ফিল আপ করে দিব। তো বন্ধুরা, এখন আমরা যে কাজটি করব, আমাদের মাল্টিপ্লাগের যে দুটি ফেস নিউট্রালের তার, এটা আমরা 3 পিন এই প্লাগের সাথে কানেকশন করব। সেই জন্য আমরা যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে এটি খুলে নিতে হবে, সরাসরি এটি খুলে নিতে হবে এভাবে। তো এখানে আপনি লেখা দেখতে পারবেন যে 250 ভোল্ট ম্যাক্স। তো এখানে 13 অ্যাম্পিয়ারের। তো আমরা ফেসে লাইনটি দিয়ে দিব ফিউজের সাথে এবং গ্রাউন্ড নিউট্রাল লাইনটি দিয়ে দিব এই পয়েন্টে। তো আগে আমরা এখানে যে দুটি কানেকশন দেখতে পারতেছেন, এই দুটি নাট বোল্ট এটি ঢিল করে নিব। কারণ হচ্ছে গিয়ে আমাদের এই তারটি এটির ভিতর দিয়ে নিব, যার ফলে যদি কখনো হঠাৎ করে কোনো হেঁচকা টান পড়ে, যাতে করে আমাদের কেবলটা ছিঁড়ে না যায় কিংবা ছুটে না আসে কিংবা কোনো ধরনের শর্ট সার্কিট না হয়। তো সেই জন্য আমরা যে কাজটি করব, এই দুইটি নাট বোল্টের একটু ঢিল দিয়ে দিলাম। তারপর এই দুইটি মাথা প্রথমে আমরা এই দিকে প্রবেশ করে দিব, এভাবে প্রবেশ করে দিব। দেখতে পারতেছেন আশা করি, আমরা এভাবে প্রবেশ করে দিলাম। তারপর এখন আমাদের যেভাবে বলেছিলাম আমি এভাবে কানেকশনটা করে নেব। বন্ধুরা, আমি ঠিক যেভাবে বলেছিলাম আমি এভাবে ফিটিং করে ফেলেছি। ফেসেরটা দিয়েছি সরাসরি আমাদের ফিউজের সাথে, আর নিউট্রালটা চলে গেছে এই পাশে। এখন আমরা এটা কানেকশন করে দিয়ে চেক করে দেখব আমাদের মাল্টিপ্লাগটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে কিনা। তো বন্ধুরা, এখন হচ্ছে আমাদের পরীক্ষা করা পালা। আমরা পরীক্ষা করে দেখবো যে আমাদের যে কানেকশন সকেট বোর্ডটা আমরা রেডি করেছি সেটি আসলে কাজ করতেছে কিনা। তো প্রথমে প্রতিটা সুইচ বন্ধ করে দিলাম। এখন আমি কানেকশনটা দিচ্ছি সরাসরি আর একটি মাল্টিপ্লাগে, যেখান থেকে আমরা ভোল্টেজ নিব। তারপর সুইচ অন করে দিলাম। তারপর আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনারা এখানে যে আসলে এটি কাজ করতেছে কি না, কীভাবে বুঝবেন। আমি এটি অন করলাম, দেখতেছেন এটি ইন্ডিকেটর জ্বলতেছে। এটা অন করলাম, ইন্ডিকেটর জ্বলতেছে। এটা অন করলাম, ইন্ডিকেটর জ্বলতেছে। এটা অন করলাম, ইন্ডিকেটর জ্বলতেছে। আচ্ছা, এই ইন্ডিকেটর জ্বলা মানে কিন্তু আমাদের এখানে ভোল্টেজ পাস হচ্ছে। তারপরও আমরা মাল্টিমিটার দিয়ে টেস্ট করে নিই, আপনাদের বুঝতেও সুবিধা হবে। তো মাল্টিমিটার টেস্ট করার জন্য প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা মাল্টিমিটারটি রাখবো এসি ভোল্টেজে। তারপর সুইচ অন করা অবস্থায় আমরা দুইটি পয়েন্টে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন 243 ভোল্ট শো করতেছে। সেম টু সেম প্রতিটা পয়েন্টে আমরা চেক করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবগুলোতেই আপনার ভোল্টেজ শো করতেছে। এর মানে আমাদের মাল্টিপ্লাগটি সম্পূর্ণভাবে তৈরি। তো এরকম মাল্টিপ্লাগ আসলে ঘরে তৈরি করে নেওয়া খুব ভালো, কারণ বাজার থেকে কিনে নেওয়ার চেয়ে এইভাবে তৈরি করা খুবই ভালো। আর এটা অনেকদিন টেকসই হয়, আর আপনাদের ইলেকট্রনিক্স জিনিসগুলো খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। আর এটি বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকুন।